তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। পিচ ঢালা রাস্তার দুপাশে সবুজ তালগাছের সারি মনে করিয়ে দেয় কবিগুরু রবি ঠাকুরের তালগাছ কবিতা। পাখির চোখে ঘন সবুজে আবৃত বিস্তীর্ণ ফসলি জমি, দুসারি তালগাছ, তার মাঝে একটি সরু রাস্তা, পাশে সারি সারি গাছে ঝুলছে তালের কচি শাঁস। চোখ জুড়ানো প্রকৃতির এমন দৃশ্য যে কারো মন কাড়বে। বজ্রপাত প্রতিরোধক পরম বন্ধু তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাস্তার দুপাশে, তার ছায়াতলে পথিক জোড়াচ্ছে প্রাণ। সড়কের সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে আকর্ষণ করছে পর্যটকদের। নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়কের দুই পাশে প্রায় ২.৫ কিলোমিটার রাস্তা জুড়ে দেখা যায় এমন গাছের সারি। স্থানীয় চেয়ারম্যান আরিফুর রহমান প্রায় ১.৫ যুগ আগে রাস্তার দুপাশে রোপণ করেছেন ৬৪০টি তালগাছ। ছাত্র জীবনে বন্ধু বান্ধবদের সাথে নিয়ে বজ্রপাত থেকে রক্ষায় রোপণ করেছিলেন এসব চারা। সেই চারাগুলো আজ মাথা তুলে দাঁড়িয়ে আছে সড়কের দুই পাশে। ছাত্র জীবনে আমি কয়েকজন বন্ধু, বিশেষ করে মোশারফ, আবুল, জাকির, মোকলেস, মঞ্জু, এদের নিয়ে শুরু করি, আমার গ্রাম থেকে শুরু করি এই গাছের বীজ লাগানো। তো সেইটা আস্তে আস্তে মানে উৎসাহে পরিণত হয়, অনেকে উৎসাহ দেন, যে কারণে আমরা এই টোটাল এই রাস্তা এবং শহরের রাস্তায় এই গাছগুলো লাগাই। শুধু এই সড়কে নয়, রাইগা ইউনিয়নে প্রায় ১২,৫০০ বিভিন্ন জাতের গাছ লাগিয়েছেন তিনি। তাল গাছকে কেন্দ্র করে স্থানীয় পর্যটন শিল্প আরও বেগবান করার দাবি তার। শুধুমাত্র এখানে না, রাইগা ইউনিয়নে আমি ১২,৫০০ গাছ লাগিয়েছি। বিশেষ করে এই যে বললাম যে সোনালু সহ যত বর্ণিল গাছ আছে, আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে অলরেডি আমি অর্ডার দিয়েছি সোনালুর গাছ সহ রঙিন গাছগুলো, যেটা ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসবে। মাঠে কাজ শেষে অনেকেই বিশ্রাম নেন তাল গাছের নিচে, তবে বসবার জন্য আসন ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। মাঠে ঘাটে কাজ করলে যখন গাও ঘামে অসুস্থ ভাব লাগে, তখন তাল গাছের নিচে এসে বসলে গাওটা জুড়ে যায়, খুব আরাম লাগে। তাল গাছের নিচে যে পথিকেরা শ্রান্ত হয়ে যে বিশ্রাম নেয়, কিন্তু বিশ্রামটা আসলে তারা ঘাসের উপর বসে নিচ্ছে। তো আমি মনে করি যে এখানে যদি সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেন, তাহলে হয়তো এখানে সিট বা একটু শেড করলে আরো সুন্দর হয়। পাশাপাশি সড়কটিকে শহরাই তাল পার্ক হিসেবে ঘোষণা করার দাবি তাদের। এখানে যদি একটা পিকনিক স্পট বা পর্যটন হিসাবে বিভিন্ন ধরনের যদি অর্থ বরাদ্দ দেওয়া হয়, তাহলে এখানে একটা পর্যটন স্পট হিসাবে এটা তৈরি হতে পারে বলে আমি আশা করছি। ১২ ফিট থেকে ২৪ ফিট রাস্তা প্রস্তুতকরণেও তালগাছগুলো না কাটায় প্রশংসা কুড়াচ্ছে সড়ক বিভাগ। নতুন বাজেটে সড়কের পাশে নানা উন্নয়নমূলক কাজ করা হবে বলে জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। আমরা চেষ্টা করছি পরিবেশকে রক্ষা করে যেভাবে যথাযথ মানে রাস্তা প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে আমরা ওইভাবে প্ল্যান করে গাছগুলোকে রক্ষা করে আমরা সড়কটা প্রশস্ত করছি। এবং প্রশস্ত শেষে আমরা তাল গাছের রং করা, তারপর তাল গাছটা পরিষ্কার করে আরও দৃষ্টিনন্দন করা, আমরা এই কাজগুলো কাজ শেষে করব এবং এতে আরও সড়কটি দৃষ্টিনন্দন হবে। তালগাছ রোপণে প্রশংসা কুড়াচ্ছে স্থানীয় চেয়ারম্যান ও সড়ক বিভাগ। শুধু সৌন্দর্য বর্ধন নয়, বজ্রপাতের মতো শক্তিশালী দুর্ঘটনা থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, RTV।